ইসরায়েলের আবদার মেটাতে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে মহাবিপদে পড়েছে আমেরিকা। দুপক্ষের মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্র থেকে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে, জানিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ডোনাল্ড ট্রাম্পের কপালে, যার সমাধান খুঁজে পাচ্ছেন না পেন্টাগনের কর্মকর্তারাও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর সতর্ক করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে এই হামলা যদি আরও 10 দিন অব্যাহত থাকে তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমে আসতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন প্রেসিডেন্ট ট্রাম্পকে দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝুঁকি এবং অস্ত্র ভাণ্ডার পুনরায় পূরণের বিপুল ব্যয়ের বিষয়ে সতর্ক করেছে। তবে ট্রাম্প এই সতর্কতাকে গুরুত্ব দেননি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ অফুরন্ত এবং তা দিয়ে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ইরানের সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধে বিশেষ করে ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দেবে। ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার আগেই কমে এসেছে। গত বছরের ইরান সংঘাতের সময় তারা তাদের থার্ড ইন্টারসেপ্টরের প্রায় 25% ব্যবহার করে ফেলে। এছাড়া জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ইন্টারসেপ্টরের মজুদও কমে যাওয়ার খবর রয়েছে। বর্তমানে জেডিএএম বা স্মার্ট বোমা কিট এবং উন্নত মিসাইল শিল্ডের সংকটের ঝুঁকি সবচেয়ে বেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যে গতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে সেই তুলনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পর্যাপ্ত ইন্টারসেপ্টর তৈরি করতে পারছে না। তিনি জানান, ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6-7টি ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম। ইরানে হামলার প্রথম 24 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় 9,348 কোটি টাকা। ট্রাম্পের কথা মতো এই যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের মোট খরচ $210 বিলিয়ন গিয়ে ঠেকতে পারে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।